আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা প্লে করছেন। তো আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। আমার কাছে সব থেকে বেশি প্রশ্ন যেটা আসে আকাশ ডাউ নিয়ে, যে ভাই আমাদের আকাশ ডাউয়ের প্রাইস $27 থেকে পড়ে যাবে কিনা, বা এইটা থেকে অনেক উপরে চলে যাবে কিনা, বা $27 কতটুকু এটা স্টেবল থাকবে, এই প্রাইসটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, এই ধরনের প্রশ্ন আমাকে প্রচুর পরিমাণে আমার ভাইয়েরা করেন। যে এখন দেখা যাচ্ছে যে আমাদের এই যে টোকেনের প্রাইসটা $27 অলমোস্ট থাকে, দেখা যাচ্ছে 27, 27.5, 26.90, ঠিক আছে, এরকম আমাদের প্রাইসটা ওঠানামা করে। ঠিক আছে, এখন এই প্রাইসটা কতদিন স্টেবল থাকবে, এরকম দাম স্বাভাবিক থাকবে কিনা, এটা অস্বাভাবিকভাবে কমে যাবে কিনা, অস্বাভাবিকভাবে বেড়ে যাবে কিনা, এই বিষয়ে অনেকেই ক্লিয়ার না। তো আশা করি আজকের ভিডিওটা যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের এই টোকেনটা স্টেবল থাকবে কিনা, এইটার দাম অনেক নিচে চলে আসার সম্ভাবনা আছে কিনা, এই সকল বিষয়ে জানতে পারবেন। তো সর্বপ্রথম আমরা যখন টোকেনে আসলাম, টোকেনে আসার পরে এখানে একটা জিনিস দেখবেন, এই যে টোকেন পকেটের এখানে দেখেন পুল একটা অপশন আছে, পুলে ক্লিক করবেন। তো পুলে ক্লিক করার পরে দেখবেন যে আমাদের টোটাল এই প্রজেক্টের যে লিকুইডিটি আছে সেটা এখানে প্রতিনিয়ত লিকুইডিটি অ্যাড হচ্ছে। এখানে এই যে $68.52 মিলিয়ন, এই $68.52 মিলিয়ন কোথায় যাচ্ছে আমাদের, এই যে দেখেন এলপি ডিটেলস একটা অপশন আছে, এলপি ডিটেলসে ক্লিক করবেন। এলপি ডিটেলসে ক্লিক করলে দেখবেন যে আমাদের যে লিকুইডিটি আছে, লিকুইডিটির 87 অলমোস্ট 88%, 100% নাল ওয়ালেট। এই যে দেখেন নাল ওয়ালেট, এই যে নাল ওয়ালেট, হ্যাঁ, যেটাকে বলা হয় ডেড ওয়ালেট, ব্ল্যাক হোল ওয়ালেট, যেটাকে অ্যাক্সেস করা যায় না, যেটাকে কন্ট্রোল করা যায় না। বাকি 12% যেটা আছে এটা অন দ্য ট্রানজ্যাকশনে থাকে, যে কারণে এখানে 100% হয় না, এটা 88%, 92% এইভাবে থাকে। ঠিক আছে, তো এই যে আমাদের সর্বপ্রথম যে ব্যাপারটা, লিকুইডিটি এখান থেকে সরানো যাবে না, লিকুইডিটি এখান থেকে চাইলেও কেউ তুলে নিতে পারবে না, এই প্রজেক্টকে স্ক্যাম করানো পসিবল না। এখন এই প্রজেক্টের টোকেনের দাম যদি পড়ে যায় তাহলে তো মানুষ ক্ষতিগ্রস্ত হবে, তাই না? তো চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি যে টোকেন মেকানিজমটা এখানে কিভাবে কাজ করে। দেখেন, আমাদের এই প্রজেক্টে আপনি দুইভাবে যুক্ত হতে পারেন, একটা হচ্ছে স্টেকিং এর মাধ্যমে, আর একটা হচ্ছে আপনি বন্ড পারচেসের মাধ্যমে। আপনি চাইলে ট্রেজারি বন্ড পারচেস করতে পারেন, এলপি বন্ড পারচেস করতে পারেন, বন্ড পারচেস করতে পারেন। এই তিনটা বন্ড এখানে আছে এই প্রজেক্টে। এই বন্ডের মাধ্যমে আপনি ডিসকাউন্ট প্রাইসে এএস পাবেন। ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় আপনাকে ধরে রাখতে হবে, স্টেকিং বন্ড পারচেস করে রাখতে হবে, তাহলে আপনি একটা নির্দিষ্ট পার্সেন্টেজ হারে আপনি বন্ডের ডিসকাউন্ট প্রাইসে পাবেন। এখন স্টেকিং যে জিনিসটা, এই যে স্টেকিং যেটা, এই স্টেকিং আর বন্ড সম্পূর্ণ আলাদা। এই জিনিসটা আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে এখন বোঝাবো যে আমাদের টোকেনের দামটাকে ধরে রাখার জন্য এই বন্ড কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কিভাবে কাজ করে। দেখেন, সর্বপ্রথম আমি এখানে আপনাদেরকে কিছু একটু পড়ে শোনাই যে আমাদের যে এই যে 100% ব্ল্যাক হোল, এই যে ব্ল্যাক হোল ডিস্ট্রাকশন অফ জেনেসিস এলপি, আমাদের প্রজেক্টের অল এলপি বন্ড আর সেন্ট টু দ্য ব্ল্যাক হোল ওয়ালেট পার্মানেন্টলি। ঠিক আছে, আমাদের প্রজেক্টে যত এলপি লিকুইডিটি জমা হয় সব 100% ব্ল্যাক হোল ওয়ালেট বা ডেড ওয়ালেটে ট্রান্সফার করে দেওয়া হয়, যেটা চাইলেও কখনো উঠানো সম্ভব না। এবং বন্ডিং, এই জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ। ইউজার পারচেস বার্নস ইউজিং ইউএসডিটি অটোমেটিক্যালি বার্ন ইনক্রিজ ইউএসডিটি এলপি পুল ওয়াইল রিডিউস এ সাপ্লাই। দেখেন, এখানে আর বেশি কিছু বুঝতে হবে না, আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে এইখানে যে জিনিসটা এখন বোঝাবো সেটা হলো এতটুকু আপনারা বুঝলেই হবে। মনে করেন এই যে জিনিসটা, এটা হচ্ছে আকাশ ডাউ। ঠিক আছে, আকাশ ডাউয়ের দুইটা প্রজেক্ট, ঠিক আছে, এই যে দুইটা প্রজেক্ট, এইটা হচ্ছে স্টেকিং আর এটা হচ্ছে বন্ড। ঠিক আছে, এটা হচ্ছে বন্ড। এই স্টেকিং আর বন্ডের মাধ্যমে কি হয়, এই আকাশ ডাবের যে লিকুইডিটি আছে, এটা হচ্ছে লিকুইডিটি, মানে এই প্রজেক্টের যে ইনভেস্টমেন্ট যার উপর টোকেনের দাম দাঁড়ায় আছে, লিকুইডিটির উপরে টোকেনের দাম নির্ভর করে। এখন দেখেন, টোকেন স্টেকিং যখন মানুষ বেশি করতেছে তখন লিকুইডিটি এখানে বেশি জমা হচ্ছে। লিকুইডিটি বেশি জমা হলে
তখন টোকেনের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখা যাচ্ছে যে টোকেনের দাম বেড়ে যাচ্ছে। এবার সেম ভাবে মানুষ যখন বন্ড কিনতেছে, বন্ড পারচেস করতেছে, বন্ড পারচেস করার সাথে সাথে মার্কেটে আবার নতুন টোকেন ঢুকতেছে। মার্কেটে যখন কোনো ব্যক্তি বন্ড কিনে, বন্ড কেনার সাথে সাথে নতুন টোকেন মার্কেটে আসতেছে, তাহলে স্টেকিং বাড়তেছে। স্টেকিং বাড়ার সাথে সাথে ইনভেস্টমেন্ট বৃদ্ধি পাচ্ছে। ইনভেস্টমেন্ট বৃদ্ধি পেলে টোকেনের দাম বৃদ্ধি পাচ্ছে, মানে টোকেনের দাম উপরের দিকে যেতে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে টোকেন আছে মার্কেটে 5 লাখ, ঠিক আছে। এখন 5 লাখের উপরে ইনভেস্টমেন্ট বৃদ্ধি পাচ্ছে। এখন মানুষ বন্ড পারচেস করতেছে। $1,00,000 বিপরীতে 70,000 এস টোকেন মার্কেটে জেনারেট হয় মিন্টিং এর মাধ্যমে, বন্ডের মাধ্যমে। এখন দেখা যাচ্ছে যে এখানে $1,00,000 বন্ড পারচেস হয়েছে, তাহলে 70,000 নতুন করে মার্কেটে টোকেনও আসবে নতুন করে। তাহলে কি হবে, এই পাশ থেকে স্টেকিং এ যে ইনভেস্টমেন্ট পড়ছে এবং এই বন্ড পারচেসের মাধ্যমে মার্কেটে যে নতুন টোকেন আসছে, তাহলে দামের সামঞ্জস্যতা হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, দাম কিন্তু আর বেশি বৃদ্ধি পাচ্ছে না, দাম নতুন টোকেন এসে এই ইনভেস্টমেন্টটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। এবার সেম ভাবে মনে করেন যে লিকুইডিটি কমে যাচ্ছে। সাপোজ দেখা যাচ্ছে যে 5 লাখ টোকেন আছে, এখন 5 লাখ টোকেনের দাম আছে 70,000, এই $27 করে। এখন $27 করে যে দাম আছে, এখন দেখা যাচ্ছে যে এখান থেকে লিকুইডিটি, টোকেনের লিকুইডিটি 68 মিলিয়ন থেকে 65 মিলিয়নে চলে আসছে। তাহলে দেখা যাচ্ছে যে পরিমাণ টোকেন আছে, এই লিকুইডিটিতে $27 দাম থাকবে না। তখন কি করে আমাদের স্মার্ট কন্ট্রাক্ট অটোমেটিক্যালি এই যে মার্কেটে যে 5 লাখ টোকেন আছে, এই 5 লাখ টোকেন থেকে এই প্রাইসটাকে 27 বা 27.5 বা 26 এইটাকে ধরে রাখার জন্য যতটুকু টোকেন এই 5 লাখ থেকে ভ্যানিশ করে দিতে হয় বা বার্ন করে দিতে হয়, ততটুকু বার্ন করে দেয়। দেখা যাচ্ছে যে লিকুইডিটি এখন আছে 68, দেখা যাচ্ছে যে 5 লাখ টোকেনকে 5 লাখ টোকেন 68 যে লিকুইডিটি আছে 68 মিলিয়ন, এই 68 মিলিয়নে দেখা যাচ্ছে যে $26 চলে আসতেছে। তাহলে কি করবে, এখানে দেখা যাচ্ছে যে আরো 50,000 বা 1 লাখ টোকেন বা 10,000 টোকেন স্মার্ট কন্ট্রাক্ট অটোমেটিক্যালি মার্কেট থেকে ডিক্রিজ বা বার্ন করে দিবে, যেন এই প্রাইসটা নিচে না নেমে আসে। মানে এইটা ব্যাপারটা হচ্ছে একবারে একটা দাড়িপাল্লার মতো, হ্যাঁ, মানে এই একবারে দাড়িপাল্লার মতো। যদি লিকুইডিটি অনেক বেশি বৃদ্ধি পায়, তাহলে কি হয়, মার্কেটে নতুন টোকেন আসে। আর যদি লিকুইডিটি যদি কমতে থাকে, তাহলে মার্কেট থেকে টোকেন সাপ্লাই কমে যায়, অটোমেটিক্যালি ওটা ডিক্রিজ হয়ে যাবে। তাহলে কি হবে, এই দাম সবসময় দাম সামঞ্জস্য থাকবে। এই প্রজেক্টে যত মানুষই কাজ করুক না কেন, এই প্রজেক্টের যে $27 প্রাইস আছে, এটা আস্তে আস্তে উপরের দিকে যাবে, কিন্তু এটা নিচের দিকে আসার সম্ভাবনা খুবই কম। মানে $27 থেকে যে $25 বা $20 চলে আসবে এমন সম্ভাবনা এখানে নাই। যেহেতু এখানে স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে মেকানিজমগুলো কাজ করে 3টা বন্ডের মাধ্যমে, তো এখানে খুব দ্রুত অ্যাডজাস্ট হয়ে যায়। টোকেনের দাম আহামরি এখানে কমে যাওয়ার সম্ভাবনা এখানে থাকে না। তো যে কারণে এখানে সকল কাজগুলো হয় কিন্তু অটোমেটিক সিস্টেমে। তো চাইলে এখানে কোনো ব্যক্তি আনলিমিটেড টোকেন মার্কেটে নিয়ে আসতে পারবে না। এটা মার্কেটে যতটুকু ডিমান্ড, একমাত্র ওই ডিমান্ড অনুযায়ী অতটুকু টোকেন মার্কেটে আসবে, যতটুকু দরকার হবে মার্কেট থেকে ভ্যানিশ করার, ততটুকু মার্কেট থেকে ভ্যানিশ করবে। তো আশা করি এই বিষয়টা অনেককেই ক্লিয়ার করতে পারছি আমি। তারপরেও যদি আপনারা না বুঝতে পারেন, তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন। তো আকাশ ডাউতে কিভাবে কাজ করবেন, কিভাবে এখান থেকে ইনকাম করবেন, কি বিষয় সকল বিষয়ে কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখে নেবেন। আশা করি এই প্রজেক্ট সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই।